আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে আশ্রয় লইলাম। ইত্য বছরে হামজা গবনার শিকার থাকি ঘর হইলাম। আমার ঘরে তার স্ত্রী কইলা, ও হামজা আপনি তো আপনার মক্কার প্রখ্যাত বীর, মক্কার মধ্যে সবচেয়ে সুনামধন্য বীর হিসাবে আপনি আখ্যায়িত। আজ আপনার বাতিজারে আবু জেহেলে ওলা মাইর মারল, বেহুশ বানাইয়া জমিনে ফেলাইয়া গেছে গিয়া, তুমি যাও সেই প্রতিশোধ জলদি গ্রহণ করিলাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে গিয়া আবু জেহেলকে ডান্ডা দিয়া মাটিত ফেলাইয়া দোলাশাই করিয়া নবীজির কাছে গিয়া কইল, গো বিশ্ব নবী, ও মুহাম্মদ, বাতিজারে তোমারে আবু জেহেলে মারছে, আমি বরদাস্ত করতে পারছি না, তাই আমি মারিয়া জমিনে ফেলাইয়া তোমার খবর লওয়া চাইছি, তোমার কি অবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়া গর্তনে বারইয়া রক্তাক্ত অবস্থায় কইল, চাচাজি, আপনার আমার আবু জেহেলে মারছে, এর কারণে আপনি যে তার প্রতিশোধ লইছেন, এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজায় কান শান্তি হইছে না। ও আল্লাহর হাবিবে ফরমাইলা, ও হামজা চাচাজি, আপনি যদি একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বাতিজার কলিজা শান্তি হয়ে যায়। আবার কইনা সুবহানাল্লাহ। নবীজি বয়ান দিতরা, হামজা কিন্তু ইমানদার না, খালি হুনরা নবীর চাচা। বারবার বয়ান দেবার বাদে হযরতে হামজা লগে লগে কইল, বাতিজা মুহাম্মদ, তোমার কলিজা ওখান শান্তি করিয়া লইলাও। আমি হামজায় পড়ি লইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাইরে তোমরা চিন্তা লাগাও, কিসা কাহিনী নাই, হাদিসের ঘটনা কইয়ার। ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যেদিন শহীদ হইলা, ও ভাই নবীজির চাচা হযরতে হামজা যেদিন শহীদ হইলা, 70 জন সাহাবী শহীদ হইলাম। শহীদ হওয়ার লাশ জমানি হইল, হযরতে হামজা নবীজির চাচার লাশ জমানি হইল। জমানির বাদে সাহাবায়ে কেরামে দেখল, মুসলমান দিনের খাতিরে পর্যন্ত নির্যাতিত হইলা, ইসলামের খাতিরে রে ভাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা যাই নবীজির শরীর কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারত না। মানুষে বলা মাইর মারলা, মারতে মারতে শহীদ যে সময় হয়ে গেলা, সিনার উপরে 70 কি বেশি টাকার সেট লাগাইলা রে ভাই। এবার হোরা না হুজবিল্লাহ, হাত পা আঙ্গুল কাটিয়া টুকরা টুকরা করি লইলাম, চোখ দুই বার করলা, খান কাটিলা, নাক কাটিলা, শেষ মুহূর্তে সিনা ভারিয়া ভিতরে তাকে খলিঞ্জা ওখানে বার করিয়া আবু সুফিয়ানের স্ত্রী হাত দিলা। আবু সুফিয়ানের স্ত্রী হাত লইয়া দাঁত ফেলাইয়া ছিবাইল। সাহাবায়ে কেরামের শহীদ লাশ জমা করলাম। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জমা করিয়া যে সময় কাফন লাগাইয়া সিট করিত হয়, দুই ভাই সব ছুটিয়া যায় গিয়া, কারণ ফারিয়া কাটিয়া টুকরা টুকরা করা হয়ে গেছে গিয়া। তারা উপর করিয়া লাশ রাখিয়া নবীজিরে খবর দিলা। নবীজি লাশ সকল দেখি দেখে যাইরা যে সময় চাচার সামনে গিয়া নবীজি হাজির হইলাম, তারই অবস্থা দেখিয়া জিজ্ঞাইল, সাহাবায়ে কেরাম, তোমরা আমার চাচার এখানে সিট করে রাখছ, আমার যে চাচায় দুনিয়াত আমার শরীরও কোনো মানুষের টুকি মারক মরবার আগে বরদাস্ত করতে পারছেন না, ইমান আনবার আগে আমার শরীরও কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারলা না, আজ তোমরা আমার চাচার এখানে উপরে করে থইলাই। সাহাবায়ে কেরামে কইল, গো আল্লাহর হাবিব, আপনার চাচারে পাইছি সত্য, কিন্তু চাচার তো সুখ পাইলাম না, চাচার তো হাত পা আঙ্গুল টুকরা টুকরা করে কাটা হয়ে গেছে। গো আল্লাহর হাবিব, দুইখানা খানা কাটা হয়ে গেছে গিয়া, শুধু সিনার উপরে দেখছি 70 কি বেশি টাকার সেট মারা ফার মারা হয়েছে। যেলা শাড়ির তলে দিয়ে খানা থাকে, ওলা আপনার হক চাচার সিনারে মানুষের শাড়ির মতো খানা করে লাইছেন। লাশ মুহূর্তে আপনার চাচার সিনা করিয়া বিচ্ছে তাকে খলিন যাবার করিয়া হয়ে গেছে। আল্লাহর হাবিব, আমরা শীত ছড়ি তৈলে দেখি সিনা চাইবাই চিত্রিয়া যায়, আপনি দেখিয়া বরদাস্ত করতে পারতেন না, যার কারণে আমরা উদ্ধার করে থইলাম। আল্লাহর হাবিব এই বয়ান করিয়া বরদাস্ত করতে পারছেন না। নবী যে কোনোদিন খান দিলা না, কিন্তু উহুদের ময়দানে সোনার নবী চিৎকার মারিয়া খান দিলার কইলা, ও সাহাবায়ে কেরাম, তোমরা সারা সাক্ষী থাকিও, আজ আমার চাচারে আমি দফন করলাম না, উহুদের ময়দানে সিলে খাওয়াই বাটিয়া খাইলা, কিয়ামতের ময়দানে আল্লাহরে গিয়া কইলা, ও আল্লাহ, আপনার দিনের খাতিরে আমার চাচার সব রক্ত মাংস উহুদের ময়দানের সিলে খাওয়াই বাটিয়া খাইছেন, আমার আল্লাহর হুকুম হিসাবে আমি দফন করিয়ার। ও সময় আল্লাহ জিবরিল কে পাঠায়ার কয়, যাও রে জিবরিল, আমার নবীর খলিঞ্জা খান শান্তি করো, যাও গিয়া কইও, যদি তান চাচাই আজকে সিনা দিয়া খলিঞ্জা দিয়া চোখ দিয়া রক্ত দিয়া খলিঞ্জা দিয়া ইসলাম জমিন থইয়াইন, আমি আল্লাহ আরশের চৌকাঠের মধ্যে আমার কুদরতি কলম দিয়ে লিখিয়া থইছি, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়া তাইবা, সারা সরদার আমি হামজারে বানাইলাম। সুবহানাল্লাহ। ভাই ওখানে যাওয়া নকল
মা ভাই হল বাপ ভাই হল এই ইসলামের পিছনে তারা কুরবানি আর ত্যাগ একবার চিন্তা করো রে ভাই। আজ আপনি আমি এই কথা বুঝবার না। সবচেয়ে বড় সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র হাতে গোনায় যে সময় কয়েকজন মুসলমান নবীজিরে গিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না আল্লাহর ঘরের সামনে আমি গিয়া কলিমার দাওয়াত দেই। এখন পৃথিবীর মুসলমানে গিয়া তওয়াফ করতাই রে ভাই। আল্লাহর নবীর মায়ার আশিক হযরত সিদ্দিক আকবর গিয়া ফয়লা মানুষ আসলা গিয়া কইছেন ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله محمد رسول الله تفلحون। ফয়লা ইমানের দাওয়াত দেনেওয়ালা এই সময় আল্লাহর ঘরের ভিতরে মানুষের মূর্তি হারাইয়া বুঝা খতরা। যেমনে দাওয়াত দিলা চতুর্দিক থেকে জবান হলে বেরিয়া মারা আরম্ভ করলা সিদ্দিক আকবর। যে সিদ্দিক আকবরকে নবী যে কইছেন আবু বকর আল্লাহর কসম কিয়ামতের ময়দান আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া যাইবা সারার লাগি আল্লাহর বেহেশত ওখানে হারাম থাকবো যত সময় তুমি আবু বকর না গিয়া ঢুকিবা। সুবহানাল্লাহ। গাল ফাটে তার নাম ফাটে তার। সিদ্দিক আকবরের দাওয়াত দেওয়ার লগে লগে পঙ্গপালের মতো মুশরিক হলে মারা আরম্ভ করলা। উতবা নবীও মুশরিকে ফার জুতালি বাড়িয়া দিয়ে আরম্ভ করলো। মক্কা ইসলাম পাইছে না যাওয়া নকল মারতে 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 সিদ্দিক আকবর বেহুশ বানাইয়া জমিনও ফেলাই দিলা। গোষ্ঠীর মানুষে বইয়া নিয়ে বাড়ি লইলাম নবীজি বাড়ি নিয়ে লইলা মার সামনে নিয়ে হাজির করলা। মায় দেখুন ফুয়া বেহুশর হুশর মরি যাইবা ওলা অবস্থা। মায়ে খুঁজলা খাই রে খায় ও বাবা না খসলাম পাগল বেটার ঘরে করি চাই না ও বেটার ঘরে কুয়ার কারণে মানুষের তোমারে তো মাই মারলা আমার ফুয়া বলিয়া তোমারে পরিচয় ভাইয়ার না। 3 দিন বেহুশ হুশ হওয়ার বাদে মায়ে কইন বাবারে তোরা পানি খাও। সিদ্দিক আকবরে কইল মা যত সময় নবীর কোনো খবর পাইলাম না আমি এক ফোঁটা পানিও মুখে উঠাইব না। কইয়া জানি সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है माशूकों से पूछियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। মা বড় বিপদ পড়লা ই ফুয়াই গো বেউসটাকে হুশ হয়ে আর কয় বেটার পাগল বেটার কথা মায় বাধ্য হইলা গ্রামের লোকজন মহিলা লইয়া নবীজির সামনে ফুয়া লইয়া গিয়া হাজির হইলা। নবীজির কাছে হাজির হওয়ার বাদে নবীজি হযরত আর খবর করছিলা। সিদ্দিক আকবর গিয়া হাজির হইলা। নবীজি খবর পাইয়া বাড়িয়া দেখিয়া খাম দইলার নবীজি সিনাত লাগাইলার কইল বাবা আবু বকর না কসলাম তোমারে যাইতে না আজ তোমারে মানুষেও তো মারি মারছেন আমার সিদ্দিক আকবর করি আমি পরিচয় ভাইয়ার না। ওলা মায়ের আবু বকর সিদ্দিক রে মানুষে মারছেন। আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর কইল ওগো আল্লাহর হাবিব আমারে মানুষে জুতা দি বাড়ি আইছয় বেহুশ বানাইছেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার আম্মা জানোর চেহারা বাই সাইডে দেখি ইমান নসিব হইছে না। আপনি একবার তার দোয়া করো আমার জুতার বাড়ির সার্থক হয়ে যাইব যদি আমার মার ইমান নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যে দোয়া করলা রে ভাই লগে লগে সিদ্দিক আকবরের মায়ে কইল বাবা নবী সিদ্দিক আকবরের মায়ে কইল আল্লাহর হাবিব আপনি আমারে কলিমা পড়া কোয়া হোক সুবহানাল্লাহ। আমার ভাই কিসসা কাহিনী নাই হাদিসের ঘটনা শুনাইলাম। আমার ভাই হলার বুজুর্গ হল তারা এই ইসলাম জমিনও জিন্দা রাখতে গিয়া আল্লাহর হাবিবর রক্ত মাতার জমিনও গেছে নবীজির শরীরের রক্ত জমিনও গেছে দান শহীদ হইছে সাহাবায়ে কেরামে খলিঞ্জা দিছে মাইর খাওয়া লাগছে হাজার হাজার সাহাবী শহীদ হওয়া লাগছে না মুসলমান মাতনা হেনে এই দিন জিন্দা করবার লাগিয়া আমরা জান মাল কুরবান দিব হবো ইনশাআল্লাহ। জোরে হবো ইনশাআল্লাহ। আল্লাহরে হবো আল্লাহ আমলের তৌফিক দাও হবো আমিন। পয়লা নিয়ত করি জীবনে আর কোনদিন নামাজ ছাড়ি যাব না হবো ইনশাআল্লাহ। দিনের লাগি আমরা জান মাল যা লাগে কুরবান করব হবো ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি থেকে বাঁচিব হবো ইনশাআল্লাহ। আমার ভাই একটা পরীক্ষা হইছে তো ইনশাআল্লাহ। আজ যেখানে মসজিদ হলো টাঙ্গাইল তারা খলিঞ্জা দিয়া দিনের সাহায্য করছেন আমরা কিছু মাল দিয়ে আল্লাহর করে সাহায্য করতাম। কোন মর্দে মুজাহিদ আছে সর্বপ্রথম এই মসজিদের লাগি আপনি বড় একটা সরকারি চাই আপনার হিসাবে একজন করে তুলা সরকারি চাই চাই আপনারা এই মসজিদে দিয়া যাইতে আপনারা আব্বা আম্মা কবর আসেন আমি আপনারা লইয়া এক দোয়া করতাম সর্বপ্রথম খেয়ে আপনি নিজে থেকে হইতায় বলে আমি আল্লাহর ঘর খান নবীজি ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি ফরমাইছেন যে খান মসজিদে সাহায্য করবায় আল্লাহ তোমার লাগি জান্নাতে এখানে ঘর বানাইবা। এখন সারারি কথা ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ সবার ইয়াকিন আছে না নি? ও মসজিদে যদি আপনি 100টা দেখা দেও এর বিনিময়ে আল্লাহ জান্নাতে এখানে ঘর বানাইবো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম সারা দাঁড়িয়ে যাইবাই মোরার বাদে আমলের দরজা বন্ধ হয়ে যায় মসজিদে দিয়া যাইবা কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবো ততদিন কাজ সব পাইতে থাকবাই।